এটা দেওয়া উচিত। দেখেন শিক্ষা ব্যবস্থায় সরকারি বেসরকারি দুটোই রয়েছে এবং আমাদের সমস্ত কিছুই একাডেমিক পাঠ্যসূচি সব কিছু এক, শুধু বেতন কাঠামোতে আমাদের বৈষম্য ছিল, কিন্তু বৈষম্য এখনও আছে। তারপরে আমাদের যতটুকু আমাদের মনে করি এটা আমাদের বিজয়, আমরা বিজয় অর্জন করেছি। আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছে সরকার, আমরা সেই ধৈর্যের পরীক্ষাতে আমরা সফল হয়েছি। তো আমাদেরকে যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ খুশি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা সর্বপ্রথম লাখো কোটি শুকরিয়া আদায় করছি মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার উপর, যে আল্লাহ তাআলা আমাদের শিক্ষক হৃদয়ের দিকে তাকিয়ে আমাদের আজকে এই 15% প্রজ্ঞাপন জারি করার সুব্যবস্থা করে দিয়েছেন। আমরা শিক্ষক সমাজ কৃতজ্ঞ জনাব আজিজ স্যারের প্রতি, যার নেতৃত্বে সারা বাংলাদেশের শিক্ষক সমাজ একত্রিত হয়ে আজকে এই আন্দোলনে সারা দিয়ে আমাদের যে দাবির একটা অংশ আমরা আদায় করতে পেরেছি, এতে আমরা অত্যন্ত খুশি। এরপরে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা কিনা আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছেন। এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, জামায়াত ইসলাম এবং চরমনাই, খেলাফতে মসজিদ এবং সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারাও আমাদের সাথে আজকে আমাদের সাথে একত্রতা ঘোষণার পর আমাদের কাজটি আরও সহজ হয়ে গেছে। আমরা দীর্ঘ 10 দিন পর্যন্ত আন্দোলন করেছি। এই 10 দিনে আমাদের সামনে যেহেতু শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা, আবার জেএসসি পরীক্ষা আছে, সব মিলে শিক্ষণ ঘাটতি তো অনেকটা হয়েছে, কিন্তু আমাদের আন্দোলনটা আরও আগেই সমাপ্ত করতে পারতে সরকার, তাদের শুভবুদ্ধি উদয় হয়েছে, কিন্তু সেটা অনেক পরে। এখন যেটুকু শিক্ষণ ঘাটতি হয়েছে আমাদের একান্ত প্রত্যেক শিক্ষকের নিজেদের ইচ্ছা আছে যে যাতে শিক্ষার্থীরা তাদেরকে পরিপূর্ণ শিক্ষাটুকু নিতে পারে। সেজন্য আজিজ স্যার নিজেই বলেছেন, এবং এটা আমাদের নিজস্ব উদ্যোগ ছিল যে আমরা প্রয়োজনে শনিবারও এই শিক্ষণ ঘাটতিটা মেকআপ করার জন্য আমরা ক্লাস নেব, এবং এখন থেকে বার্ষিক পরীক্ষা পর্যন্ত প্রত্যেক শনিবার আমরা ক্লাস নেব। এর ফাঁকেও যদি আমরা সময় পাই তাহলে এক্সট্রা ক্লাস নিয়ে এগুলো রিকভার করার চেষ্টা করব। আমাদের বাকি আরও কিছু বৈষম্য আছে, তাদের যদি এই বৈষম্যের প্রতি সচেতনতা দেখায় বা আমাদের প্রতি বুঝে যে একটা দেশের রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানজনক পেশার মানুষকে কেন পথে দাঁড়িয়ে তার দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে হবে, তো সরকারের অবশ্যই সচেতনতার দৃষ্টি আমাদের প্রতি যেন থাকে এবং পজিটিভ ইতিবাচক দৃষ্টি নিয়ে তারা যেন আমাদের বাকি বৈষম্যগুলো নিরসনে অগ্রণী ভূমিকা পালন করে এইটার জন্য। এবং যারা আমাদের এই পদক্ষেপের সাথে সংযুক্ত ছিলেন এবং আমাদের শিক্ষক যিনি নেতৃত্ব দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।